দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। টানা বর্ষণে বিপর্যস্ত পার্বত্যাঞ্চলের জনজীবন। কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে আজও 7 জনের মৃত্যু, পানিবন্দী লক্ষাধিক মানুষ। নিরাপদ পানির সমস্যা, খাদ্যের সমস্যা, বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। মানুষ অনেক কষ্টে আছে। মানুষ কেউ না খাইয়ে মরতেছে, কেউ পানিতে ডুবে মরতেছে। বৃষ্টি কিছুটা কমলেও তৃতীয় দিনের মতো পানিতে ভাসছে বন্দরনগরীর নিচু এলাকা। চরম ভোগান্তিতে বাসিন্দারা। এমন কোনো বাড়ি নেই যে বাড়ির নিচতলায় পানি উঠে। এই যাবৎ কোনোদিন এতটুকু পানি হয় নাই। রান্না করতে পারতেছি না, খাইতে পারতেছি না। সংসদ সদস্য হিসেবে শপথ নিতে বাধা নেই চট্টগ্রাম 2 আসনে বিজয়ী সারোয়ার আলমগীরের। প্রার্থিতা বৈধ ঘোষণা করল হাইকোর্ট। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। প্রথম শিরোনামে যেমনটি জানালাম, টানা বর্ষণ, জলাবদ্ধতা আর পাহাড় ধসে বিপর্যস্ত 3 পার্বত্য জেলার জনজীবন। আজও বান্দরবানে পাহাড় ধসে প্রাণ গেছে 2 পরিবারের 5 জনের। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ির বেশিরভাগ সড়কই বন্ধ, আর নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী শত শত পরিবার। যোগাযোগ বিচ্ছিন্ন সাজেকে প্রায় 450 পর্যটক আটকে পড়েছে। গত 2-3 দিন ধরে বান্দরবানে বিস্তীর্ণ এলাকা ডুবে আছে পানির নিচে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবান সদর থেকে রাঙ্গামাটি, চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ উপজেলা সড়কগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। বান্দরবান কেরানীহাট সড়কের লাল ব্রিজ এলাকায় পাহাড় ধসে পড়ায় বান্দরবান কেরানীহাট সড়ক বন্ধ। উভয় পাশে আটকা পড়া যাত্রীরা বিপাকে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটি অপসারণ শুরু করে। চারিদিকে অবস্থা খারাপ, আমরা পাহাড়ের উপর থাকি, পাহাড় ধসেরও অনেক সম্ভাবনা আছে। এখন এই পরিস্থিতিতে অনেক কষ্ট হচ্ছে। আমাকে সকালবেলা স্টাফরা ফোন করা হয় যে পানি উঠে গেছে, উঠানে চলে আসছে, তো স্যার তাড়াতাড়ি ওই যে জিনিসপত্র সরাতে হবে। ওই জন্য আমি পানি হয়েছে, আমরা এখানে চলাচল করছি, অনেক কষ্ট হচ্ছে, ঠিক মতো নৌকা পাওয়া যাচ্ছে না, পরিস্থিতি বেশি খারাপ। আর রাস্তাটা উঁচু হলে একটু ভালো হইতো, একটু পানিতে আমরা ফলে গেছি। বেশিরভাগ দোকানপাট ডুবে গেছে, বেশিরভাগ ঘরবাড়ি ডুবে গেছে। 70% মানুষ এখন বন্যায় কবলিত আছে। কোনো স্কুল বা কোনো কলেজে আমি কোনো খোলা পাই নাই, না পাওয়ার কারণে আমি এখানে এসে আসতে নিছি। অনেক কিছু নাই, খাওয়ার কষ্ট, পানির কষ্ট। ভোরে বান্দরবানের লামা আজিজনগরে মিশন পাড়ায় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয় স্বামী, স্ত্রী ও তাদের 5 বছর বয়সী সন্তানের। 1.5 ঘন্টা পর একই এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়। রাঙ্গামাটি, বাগাইছড়ি, মারিশা, দিঘিনালা সড়কের 3 কিলোমিটার এলাকায় রাস্তা ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চন্দ্রগোনা, বাঙ্গালহালিয়া সড়কেও পাহাড় ধসের ঘটনা ঘটে। রাঙ্গামাটিতেও পাহাড়ি ঢলে এবং নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে এসব এলাকার মানুষ। কাপ্তায়ে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে সংসদ সদস্য দীপেন দেওয়ান। বাগাইছড়ির সাথে দিঘিনালার সম্পূর্ণ যোগাযোগ, বাগাইছড়ির সাথে গোটা বাংলাদেশ যোগাযোগ বিচ্ছিন্ন। আসার পরে দেখি যে এই রাস্তার দুর্ভোগের কারণে আমরা পুরা মারিশায় লাশটা পৌঁছে দিতে পারি নাই। সর্বশেষ আমাদের ঘরে 2007 সালে পানি উঠছে, এখন আবার এই যে 2026 সালে উঠলো, এখনো পানি, ঘরে পানি। নিরাপদ পানির সমস্যা, খাদ্যের সমস্যা, বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। মানুষ অনেক কষ্টে আছে। মানুষ কেউ না খাইয়ে মরতেছে, কেউ পানিতে ডুবে মরতেছে। খাগড়াছড়ির বেতছড়ি, মারমাপাড়া, বিচিতলা, লারমাপাড়া, বটতলার আংশিক এলাকা এখনো জলাবদ্ধতার কবলে। চেঙ্গি ও মাইনি নদীর পানি কিছুটা কমলেও প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামেনি। কবাখালী, মেরুং সহ কয়েকটি স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ। দিঘিনালা থেকে সাজেক, লংদু ও বাগাইছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে সাজেক পর্যটন কেন্দ্রে আটকে আছে 4.5 শতাধিক পর্যটক। দিঘিনালা 33 কেবি বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ। বাড়ি পানিতে একদম ডুবে গেছে, চাল পর্যন্ত পানির নিচে। কেউ কেউ নিজের আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, কেউ কেউ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিছে।
তো খুবই দুর্ভোগে আছে আমাদের এলাকার মানুষজন। রান্না বাড়া নাই, খাবার নাই, মনে করে গরু বাছুর 8 মন দৌড়ি রাখি চিন্তা ভালো লাগিয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ। টানা বর্ষণে জলাবদ্ধ এবং বিপর্যস্ত পাহাড়ি এলাকার মানুষের জীবন, আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সহকর্মীরা অপেক্ষা করছেন। শুরুতেই যাচ্ছি বান্দরবানে, সহকর্মী বাটিং মার্মা আছেন সেখানে। বাটিং, দেখে তো মনে হচ্ছে বৃষ্টি এখনো পড়ছে, পাহাড়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। জনভোগান্তি তো চরমে পৌঁছানোর কথা। বৃষ্টি আসলে টানা বর্ষণে বান্দরবনে জনজীবনের যে বিপর্যস্ত সেটি বলার উপেক্ষা রাখে না। আপনি আমার পিছনে দেখেন, এই মুহূর্তে আমি বান্দরবান আর্মি পাড়া 7 নম্বর ওয়ার্ডে আছি। এখানে আপনার বসবাসরতরা সবাই বলতে গেলে সবাই পানিবন্দী, যার যার ঘর দোকানপাট থেকে শুরু করে সবকিছু পানির নিচে তারা তলিয়ে গেছে বলতে গেলে। এই মুহূর্তেও বৃষ্টি পড়ছে থেমে থেমে, কিন্তু পানি যে কমার কোনো সুযোগই দেখছি না। যদি পানি কমে যেত তাহলে এই লোকগুলি কিন্তু যার যার ঘরে ফিরতে পারতো। এই মুহূর্তে এই যে আমার পাশে বিল্ডিং এ কিন্তু আপনার গাদাগাদি করে এই ভিতরেই আছে আপনার প্রায় 100 জনের মতো। এখানকার যে আপনার যে আশ্রয় কেন্দ্রে স্থান সংকলন না হওয়ায় তারা কিন্তু এখানেও বেশ কয়েকজন বলতে গেলে বেশ কয়েক পরিবার এখানে আছে। আপনার যতগুলি বিল্ডিং আছে সব বিল্ডিং এ কিন্তু মানুষগুলি আটকা পড়ে আছে। এবং আজকে আপনি জানেন যে এই ভারী বৃষ্টিতে আপনার আজিজনগরে সে রাত 4টায় ভোর 4টায় একই পরিবারের 3 জন এবং 5:30টায় আরেক ঘটনায় একই পরিবারের 2 জন, অর্থাৎ 5 জন লোক কিন্তু নিহত হয়েছে এই পাহাড় ধসে। যদি বা প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়, মাইকিং করার পরেও কিন্তু অনেকে সে সরে যেতে চাচ্ছে না, যার কারণে আপনার পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং যে মানুষের মৃত্যুর মিছিলে কিন্তু সামিল হচ্ছে। এই জন্য প্রশাসনের তরফ থেকে এতবার মাইকিং করার পরেও সেনাবাহিনীরা মাইকিং করার মানুষকে সেখান থেকে সরানো যাচ্ছে না, যেমনটি বুঝলাম আপনার কথায়। ধন্যবাদ বাটিং। আমরা এ পর্যায়ে যাব রাঙামাটিতে, সেখানেও পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয় কেন্দ্রগুলোতে সাধারণের ভিড় বাড়ছে। সেই খবর জানানোর জন্য সহকর্মী শামসুল আলম অপেক্ষা করছেন। আপনি তো নিশ্চয়ই একটি আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে আছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। মানুষ সচেতন হয়ে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে কিনা? বৃষ্টি রাঙ্গামাটি 3 দিন ধরে যে টানা বর্ষণ এবং পাহাড় ধসের কারণে এই পুরা রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলাগুলোতে যে বসবাস করা যে লোকজনগুলো রয়েছে তাদের জনজীবন বলতে একেবারে বিপর্যয় অবস্থায় পড়ে আছে। বিশেষ করে বাগাচুরি উপজেলার যেসব লোকজন রয়েছে সেখানে হাজার হাজার লোকজন এখন পানিবন্দী অবস্থায় রয়েছে এবং অনেক পরিবার এখনো পর্যন্ত ঘর বাড়িতে তাদের পানি উঠে যাওয়ার কারণে তারা কিন্তু মানবত জীবন যাপন করছে। একেভাবে রাঙ্গামাটির বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু এখানে অনেক লোকজন কিন্তু এখনো পর্যন্ত তারা পাহাড় ধসের কারণে তারা মানবত জীবন যাপন করছে। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত রাঙ্গামাটি জেলায় প্রায় 34টি আশ্রয় কেন্দ্র তারা এখানে খুলেছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে 4265 জন লোক এইসব আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তবে আমরা এখন যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেটি হচ্ছে রাঙ্গামাটি শহরের একটি আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রের মধ্যে সরকারি হিসাবে কিন্তু 130 জন এখানে দেখানো হয়েছে আশ্রয় কেন্দ্রে, কিন্তু আমরা এখানে বাস্তবে কিন্তু এখানে আমরা যে পরিমাণে সরকারিভাবে এখানে আশ্রয় কেন্দ্র অবস্থানের কথা জানানো হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু এই পরিমাণ কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রে অবস্থান লোকজন আমরা দেখতে পাইনি। একইভাবে বিভিন্ন জায়গাতে এই ধরনের আশ্রয় কেন্দ্রগুলোতে যে পরিমাণের লোক সংখ্যা দেখানো হচ্ছে সেই পরিমাণের লোক সংখ্যা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আসছে না এবং তাদের আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত মানুষ আসছে না, যেটি বুঝলাম আপনার কথায়। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা খাগড়াছড়িতে যাব, সহকর্মী শাহরিয়ার ইউনুস সেখানে অপেক্ষা করছেন আমাদের জন্য। শাহরিয়ার, যেহেতু সড়কগুলো একদম বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন বলা চলে, পানিবন্দী বেশিরভাগ এলাকা, আপনি কি অবস্থা দেখছেন একটু বিস্তারিত করে জানাবেন সেখানকার পরিস্থিতি। ভালো খবর হচ্ছে যে দিনভর তেমন একটা বৃষ্টি হয়নি এবং সূর্য উঁকি দিতে শুরু করেছে। সেই সুবাদে টেঙ্গি এবং মাইনি নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করেছে। আমরা সেটা দেখেছি, খাগড়াছড়ি টেঙ্গি এবং মাইনি নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে, যার ফলে খাগড়াছড়ি জেলা সদরের যে সকল নিচু এলাকা ছিল অর্থাৎ নিম্নাঞ্চল ছিল নদী তীরবর্তী, সেসব এলাকা থেকে প্রায়
পানি নেমে গেছে সেটি আমরা দেখতে পেয়েছি এবং আপনিও দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে চেঙ্গি নদী রয়েছে সেখানে পানি কয়েক ফুট নিচে নেমে গেছে বৃষ্টি না হওয়ার ফলে। একই অবস্থা খাগড়াছড়ি দীঘিনালা উপজেলারও, সেখানেও দেখেছি আমরা মাইনী নদীর পানি নেমেছে এবং নামতে শুরু করেছে এবং কবাখালী বাবুছড়া থেকেও ধীরে ধীরে যে নিম্নাঞ্চলগুলো ছিল সেখান থেকে পানি নামতে শুরু করেছে। অর্থাৎ মানুষের যে গত 2 দিন ধরে যে ভোগান্তি ছিল সেটা কিছুটা উন্নতি হচ্ছে সেটা আমরা দেখতে পেয়েছি। এছাড়া যদি বলি তাহলে এখনো বেশ কিছু স্থানে পানি থাকার কারণে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে রাঙামাটির লংগদু, বাগাইছড়ি এবং সাজেকে যান চলাচল এখন পর্যন্ত বন্ধ আছে। এছাড়া দীঘিনালা উপজেলার যে 33 কেবি বিদ্যুৎ গ্রিড স্টেশন ছিল সেখান থেকেও পানি নামতে শুরু করেছে, যার কারণে বিদ্যুৎ সংযোগও কিন্তু স্বাভাবিক হচ্ছে। আর খাগড়াছড়ি জেলা সদরের আপার প্যারাছড়া, লারমাপাড়া এবং ধ্রুচন্দ্রপাড়াতে কিছুটা জলাবদ্ধতা পানিবন্দী অবস্থায় আছে। এছাড়া সড়ক থেকে শুরু করে সবগুলো অবস্থায় যদি বলি, এক কথায় যদি বলি তাহলে হচ্ছে কিছুটা উন্নতির দিকে হচ্ছে, তবে যে আগের অবস্থার তুলনায়। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য শাহরিয়ার। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে কক্সবাজারে আজও 2 জনের প্রাণ গেছে। কক্সবাজারের চকরিয়া বড়ইতলী ইউনিয়নের পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। গতরাত 1টা নাগাদ এই ঘটনা। এদিকে টানা ও ভারী বৃষ্টিতে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে আছেন। আমার লরিয়ে তো না বাড়ি বাজে আমার বুঝিয়ে রাখেঙ্গে যে লাস্ট একদম হইতে যে তারপরে তারা মেডি কুরিয়ে বাইরে গেছে, তাহলে ভাইয়েদের 2 জন মারা আর 1 জন আহত। কক্সবাজারে যাচ্ছে পর্যায়ে সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন। এহসান, আজও কক্সবাজারে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হলো। আবহাওয়া পরিস্থিতির তো কোনো পরিবর্তন নেই, দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এখনো। সব মিলিয়ে কি অবস্থা দেখছেন? দুর্যোগ মোকাবেলায় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? টানা 5 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, 4 দিন 5 দিন ধরে সেই বৃষ্টি এখনো অব্যাহত আছে। আপনি নিশ্চয়ই আমার পেছনের অবস্থা দেখেন, এখানে এটি একটি বাড়ি। এই বাড়িতে পানি প্রবেশ করার পর থেকে কেউ এই বাড়িতে এখন থাকছেন না, সবাই এখান থেকে বের হয়ে পাশের একটি গোয়াল ঘরেই অবস্থান নিয়েছেন। এরকম অবস্থা হচ্ছে এখানে আপনার ওদের যে বিভিন্ন আসবাবপত্র ছিল সেগুলো সহ অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। এখন আমরা আছি হচ্ছে এখন এই যে বাড়িতে আছি এটা হচ্ছে তাদের গোয়ালঘর। এই গোয়ালঘরের মধ্যেই কিন্তু তারা অবস্থান করছেন। এমন অবস্থা কিন্তু কক্সবাজারের এটি হচ্ছে ঈদগাঁও উপজেলা। এই ঈদগাঁও উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখানে প্রায় কয়েক হাজার মানুষের অবস্থা কিন্তু এমন পরিস্থিতিতে আমরা দেখছি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা সমস্যায় এটি নিয়েও তারা কাজ করছেন এবং হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে তারা যেটি বলছেন সেটা হচ্ছে যারা বাড়িঘর নতুন করে নির্মাণ করেছে তারা বাধাগ্রস্ত করেছে, যে পানির পথ তারা বন্ধ করে রাখার কারণে। এই কারণেই আসলে আমরা দেখছিলাম যে পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য এহসান। 3 দিন ধরে পানিবন্দী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ। ঘরবাড়ি, দোকানপাট, সড়ক পানির নিচে তলিয়েছে, চুলা জ্বলছে না। অবর্ণনীয় দুর্ভোগে এসব এলাকার মানুষ। বৃষ্টি কিছুটা কমায়, আগের 2 দিনের মতো ভয়াবহ জলাবদ্ধতা না হলেও অনেক এলাকার পানি সরেনি। শহরের বাইরে 16টি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত, অনেক সড়কে যোগাযোগ ব্যবস্থাও বন্ধ। নগরীর উত্তর আগ্রাবাদের মুহুরীপাড়া, দাইয়াপাড়ার চিত্র এটি। 2-3 দিন ধরে ঘরের নিচতলায় হাঁটু থেকে কোমর পানি, নষ্ট হচ্ছে আসবাবপত্র, জ্বলছে না চুলা। বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। রান্না বান্না খাওয়ার থেকে শুরু করে বিশেষ করে বাথরুম, টয়লেট, এটা বিশেষ করে এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর মধ্যেই পানি। তো আমরা কই যাব, কোথায় যাব? ঘরের ভিতরে যা আমাদের মাল সামান খাওয়া তো আমাদের সব কিছুই কষ্ট, রান্না করতে পারতেছি না, খাইতেও পারতেছি না। আমরা এই বাজারে বুট মুড়ি সিরা যা আছে এই টুকটাক খাবার খাওয়া চলতেছি। পানির জন্য তো আমরা কষ্ট পাইতেছি। আমাদের যারা নিচতলা থাকে বা টিন শেড ঘরে থাকে তাদের তো রান্নাবান্না আছে 3-4 দিন বন্ধ। এমন কোনো বাড়ি নেই
যে বাড়ির নিচতলায় পানি উঠেনি। খাল ডুবে রাস্তার উপর দিয়া হাঁটু পরিমাণ কোমর পরিমাণ পানি, কোমরের উপরে এক বুক পরিমাণ পানি। আর এই যাবৎ কোনোদিন এতটুকু পানি হয় নাই। বৃষ্টি তো হবেই, অনেক মিলিমিটারের পানি বৃষ্টি হচ্ছে, তদ্রুপ পানিও বেশি হচ্ছে, কিন্তু এটাতে যাওয়ার পথটা ক্লিয়ার রাখতে হবে। চাঁদগাঁও, মোহরা, বাকলিয়া, আগ্রাবাদ, সিডিএ সহ বন্দরনগরের সব নিচু এলাকার একই অবস্থা। জোয়ারের পানি ঢোকাই পরিস্থিতি বেহাল, দোকানপাটে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল। কালকে রাত থেকে এখানে আমরা পানি হিসতে হিসতে আমার সব ইয়ে করতে, পানি শেষ করতে পারতেছি না। ব্যবসা বাণিজ্য তো নাই, আর মালটালো ক্ষতি তো হবে। 7 দিন ধরে এখন দোকানদারি করতেছেন, অনেক জিনিসপত্র ক্ষতি হয়ে গেছে ভাই। ব্যবসা বাণিজ্য বিলকুল নাই, এখন দেখেন সব জায়গায় পানি। আমাদের দুর্ভাগ্য, আমার কোনো মেয়র, কোনো মন্ত্রী, কোনো দেশপ্রেম নাই, আমাদের প্রতি কোনো মায়া মমতা নাই। আমরা যে কত করছি, বাসা থেকে বের হতে পারি না, এক পোর পানিতে বন্দি। আমরা এখন প্যারালাইজড হয়ে গেছি। অনেক বছর ধরে দেখতেছি শুধু এভাবে পানিকে পানি, একটু সমুদ্রের মতো হয়ে যাচ্ছে। কি কাজ করতেছে আমি বুঝতেছি না, এগুলো কোনো ধরনের কাজ হচ্ছে না। বারবার আমরা সড়ক বহর জনগণ সবে মানে ভোগান্তির মধ্যে আছে। গত দুদিনের তুলনায় বৃহস্পতিবার তৃতীয় দিনে চট্টগ্রামে ভারী বর্ষণ তেমন হয়নি। বৃষ্টির মাত্রা কমায় প্রধান সড়ক এবং অনেক এলাকা থেকে পানি নেমে যায়। কিছুক্ষণের জন্য দেখা যায় সূর্যের মুখ, তবে বিকেলে আবারও বৃষ্টি শুরুর পর নিচু এলাকায় ফের জলাবদ্ধতা তৈরি হয়। সকালে বেশ কয়েকটি নিচু এলাকা পরিদর্শন করেন মেয়র। বলেন, সিডিএর অধীনে চলমান প্রকল্পের বাকি 30 ভাগ কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে, তবে নাগরিকদের সচেতন হবার পরামর্শ দেন তিনি। একদিনে 412 মিলিমিটার বৃষ্টিপাতের যে রেকর্ড, আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এখানে সেটা 500 মিলিমিটারও যেতে পারে, 600 মিলিমিটারও যেতে পারে। এই জন্য এই চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে। এটার জন্য এখন আমাদেরকে চিন্তা করতে হবে। যদি 500 মিলিমিটার একদিনে বৃষ্টি হয়, 600 মিলিমিটার একদিনে বৃষ্টি হয়, সেখানে আমরা শহরটাকে কিভাবে সেভ করব, শহরটাকে সুন্দর রাখবো। তবে চট্টগ্রাম জেলার 16 উপজেলার পরিস্থিতির উন্নতি হয়নি। সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী সহ অনেক উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও প্লাবিত। তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক। কেরানীহাট, বান্দরবান সহ অনেক সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ। পাহাড়ি ঢল এবং ডলু ও শঙ্খ নদীর পানি লোকালয়ে ঢোকায় পানিবন্দী হাজার হাজার মানুষ। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবারে আমরা চট্টগ্রামে যাচ্ছি, সহকর্মী আলামিন শিকদার অপেক্ষা করছেন। আলামিন, অন্যান্য সময় দেখা যায় অল্প বৃষ্টিতেই আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয় চট্টগ্রামে, আর এখন তো টানা অব্যাহত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত। সেই হিসেবে জলাবদ্ধ এলাকার পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, যেহেতু মেয়র বলছিলেন যে 500-600 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই যে জলাবদ্ধতা, নিচু এলাকা যেগুলো রয়েছে সেগুলো কোনোভাবেই পানি মুক্ত হচ্ছে না, জলাবদ্ধতা থেকেই যাচ্ছে। আমরা যদিও আজকে টানা 4 দিন পরে আজকের সকালের আকাশটা একই অবস্থা, আবারও আমরা দেখছি যে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে ভারী বৃষ্টি হয়। সেই আধ ঘন্টার ভারী বৃষ্টিতে ভারী বৃষ্টি হয়, সেই আধ ঘন্টার ভারী বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে। এই যে জায়গাটিতে এখন আমরা পানি দেখাচ্ছি, আগ্রাবাদের বাণিজ্যিক এলাকা, এই জায়গাটিতে কিন্তু সকাল নাগাদ আমরা একেবারেই পানি দেখিনি, পানি নেমে গিয়েছিল। অর্থাৎ তারা 3 দিন পর এখানকার মানুষজন পানি মুক্ত ছিল বলা যায়, হয়তো কিছু সময়ের জন্য। তবে যখনই আবার বৃষ্টি পড়তে শুরু করেছে সেই সময়টিতে আবারও এই জায়গাটি পানিতে তলিয়ে গেছে। যদি এই বৃষ্টি আরেকটু বাড়ে, সেক্ষেত্রে এই জায়গাটির মতো যে অবস্থা, সেই একই অবস্থা কিন্তু আমরা দেখতে পারি যে অন্যান্য যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলোতেও একই অবস্থা হতে পারে। এছাড়া বেশ কিছু এলাকা রয়েছে চট্টগ্রামের যেগুলো এখনো পানিবন্দী, এখানকার মানুষজনের ঘর বাড়ি একেবারে তলিয়ে গেছে পানিতে। আমি যেমন আগ্রাবাদে ঘরবাড়ি তলিয়ে গেছে, রাস্তাঘাটও তলিয়ে গেছে যেমনটি দেখছিলাম। ধন্যবাদ আলামিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন আইনজীবীরা বলে জানিয়েছেন। এবং বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণা করেন। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান জামায়াতের আইনজীবীরা। সারওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ার পর ঋণ খেলাপির অভিযোগ এনে তার বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। পরে 18 জানুয়ারি নির্বাচন কমিশন সারওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে এবং সে সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারওয়ার আলমগীর। গত 27 জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করেন। চট্টগ্রামে শিশুকে
ধর্ষণ চেষ্টার পর নৃশংসভাবে হত্যার মামলা একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি বাবু শেখ এজলাসে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান 17 জন সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। গত 1 মার্চ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ইরা নামের 8 বছরের শিশুকে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে যায় আসামি বাবু শেখ। ধর্ষণে ব্যর্থ হলে শ্বাসনালী কেটে হত্যা করা হয়। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।